আসসালামু আলাইকুম। পবিত্র জুমাবারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাতেন বিপ্লব। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি মূলত গণমাধ্যম কেন্দ্রিক। যারা গণমাধ্যমের বড় পদে বসে আছেন, অর্থাৎ বড় সাংবাদিক, কুলাঙ্গার মেন্টালিটি যারা ধারণ করেন, তাদেরকে নিয়ে দুটো কথা বলতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি রাষ্ট্র এবং যেখানে অধিকাংশ মানুষই ধর্মভীরু। সেই রাষ্ট্রে গণমাধ্যমের বর্তমান যে হাল, আমি যদি আরো 30 বছর বা 40 বছর আগে যাই, যখন গণমাধ্যম সংখ্যা অনেক কম ছিল, টেলিভিশন বা ইলেকট্রনিক মিডিয়া যেটিকে আমরা বলি, তখন কিন্তু এটিকে শয়তানের বাক্স হিসেবে বিবেচনা করা হতো এবং বাংলাদেশ টেলিভিশন শুধুমাত্র তখন বিভিন্ন বাড়িতে, অর্থাৎ একটা গ্রামে একটা টেলিভিশন থাকতো। তখনও কিন্তু মুরব্বীরা সেই টেলিভিশন দেখার জন্য খুব একটা অনুমতি দিত না, যখন আমরা কিশোর ছিলাম তখনকার কথা বলছি। এবং এখন সেই গণমাধ্যমে পশ্চিমা সংস্কৃতি লালন করা কিছু মানুষ মুসলমানদেরকে এখনো নিগ্রহের পথে ঠেলে দিচ্ছে এবং বিভিন্নভাবে মুসলমান অনুশাসন, ধর্মীয় অনুশাসন যারা লালন করে, শুধু মুসলিম ধর্ম নয়, বিভিন্ন ধর্মীয় অনুশাসন মেনে চললেই তাকে বিভিন্নভাবে বঞ্চিত, নির্যাতিত, নিগৃহীত করা হচ্ছে। এবং সেই জায়গাটি আমি পরিষ্কার করতে চাই। ধরুন একজন দাড়ি টুপি পরে গণমাধ্যমে সংবাদকর্মী হিসেবে কোনো রিপোর্ট সংগ্রহ করতে গেলে তাকে ভালো চোখে দেখা হচ্ছে না, তাকে বিভিন্নভাবে বুলিং করা হচ্ছে। এবং একজন বড় লম্বা দাড়ি রাখতে চাইলে তাকে রাখতে দেওয়া হচ্ছে না, তাকে বিভিন্নভাবে বুলিং এর শিকার করা হচ্ছে। এবং সব থেকে বড় বিষয় যে হিজাব পরে একটা মেয়ে যদি রিপোর্ট করতে চায়, আমরা যেমনটি দেখেছিলাম শুরুতে দিগন্ত টেলিভিশন, এবং এখন আমরা দেখি শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে বা রমজানে রোজার সময় বিভিন্ন টেলিভিশনে একটি হিজাব মাথায় দিয়ে নিউজ পড়ার একটি টেন্ডেন্সি বাংলাদেশে বা এরকম একটি ট্রেন্ড চালু রয়েছে। এবং আমি যদি আরো স্পষ্ট করতে চাই, পশ্চিমা সংস্কৃতির ধারক হওয়ার জন্য কাউকে কিন্তু কেউ বলে দেয়নি। অর্থাৎ বাংলাদেশে এখন যারাই আমাদের সিনিয়র গণমাধ্যম কর্মী রয়েছেন, তাদের কেউ বলে দেয়নি যে ধর্ম থেকে এদেরকে সরিয়ে দাও। বাট এই কালচারটি গ্রো করেছে বাংলাদেশে। এবং আপনারা দেখবেন যে মেয়েটা সিগারেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে, বেপর্দা ভাবে চলছে, তাকে নিয়ে কারো মাথা ব্যথা নাই। যে মেয়েটা একটু পর্দা করার চেষ্টা করছে, বোরকা পরে অফিসে আসছে, হিজাব পড়ছে, যে ছেলেটা দাড়ি টুপি রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তাকেই বরং হে প্রতিপন্ন করা হচ্ছে গণমাধ্যমে। আমি একজন গণমাধ্যম কর্মী, প্রায় 20 বছরের অভিজ্ঞতা আমার টেলিভিশন সাংবাদিকতায়। এই 20 বছরে আমি দেখেছি যে যারা দাড়ি টুপি বা হিজাব বোরকা পরে আসে তাদেরকে বিভিন্নভাবে বঞ্চনার শিকার হতে হয়েছে এই গণমাধ্যমে। এখনো এখনো এই 5 আগস্টের পর, জুলাই বিপ্লবের পর যে সংস্কার বা ঘুরে দাঁড়ানো বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই বাংলাদেশেও কিছু কুলাঙ্গার মেন্টালিটি সিনিয়র রয়েছে। তারা এই দাড়িকে মনে করে যে বাধা। আসলে অবাধ তথ্য প্রবাহের দাড়ি টুপি কোনো বাধা নয়, বরং মানুষের আস্থা আরো বেশি মজবুত হয় যখন একজন দাড়ি টুপিওয়ালা মানুষ বা একজন হিজাবি মেয়ে যখন সংবাদ পাঠ করে। তাহলে মুসলিম দেশে যেহেতু ধর্মপ্রিয় মানুষ, সেটি মানুষের আস্থার জায়গা আরো পোক্ত হওয়ার কথা। কিন্তু এই ধারণাটি আমাদের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে যে আসলে দাড়ি টুপি মানেই নেগেটিভ কিছু। এটি পরিবর্তন করতে আমি চাচ্ছি না। আমি বলছি যে যে দাড়ি টুপি পরে নিউজ করতে চায় তাকে করতে দিন না, স্বাধীন করে দিন। কেউ যদি হিজাব পড়তে না চায়, সে না চাক, সে হিজাব ছাড়া নিউজ পড়ুক, তাতেও কোনো বাধা নেই। কেউ হিজাব পড়তে চাইলেও যেন কেউ বাধা না দেয়, সেটি মূলত আমার মূল আজকের যে মেসেজ, যে বার্তাটি আমি আপনাদেরকে দিতে চাই, সেটি আজকের দিনের সব থেকে বড় বার্তা হচ্ছে স্বাধীনতা মানে হচ্ছে যে যেটা করতে চায় অ্যাজ ইট ইজ, তাকে সেটাই করতে দিন। সুতরাং আজকের দিনে আর বেশি কিছু বলতে চাই না। সবাই ভালো থাকুন। গণমাধ্যমেও একটি পরিবর্তন আসবে ইনশাআল্লাহ, সেই পরিবর্তনের অপেক্ষা রইলাম। এবং সেই কুলাঙ্গার মেন্টালিটির যারা ধারণ করে তাদের জন্য আজকে একটি ছোট্ট ভূমিকা দিয়ে শুরু করলাম। এবং ভবিষ্যতে কেউ যদি এরকম করতে চায়, তাকে আরো বড়ভাবে হয়তো প্রতিরোধের মুখে পড়তে হতে পারে। আল্লাহ হাফেজ।